প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজকে প্রথমে আমি রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। কারণ আমাদের এই করোনা কালে আমরা কিন্তু বসে না, আমরা প্রথম থেকেই কিন্তু আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম চালিয়ে আসছি এবং নিয়মিত ক্লাস চলছে স্কুলে, অনলাইন ক্লাস। পাশাপাশি তোমাদেরও নিয়মিত আমরা পরীক্ষা নিচ্ছি, বাসায় পরীক্ষা দিচ্ছ এবং বইয়ের সঙ্গে তোমাদের যে একটা সম্পর্ক, একজন স্টুডেন্ট, একজন ছাত্রের বইয়ের সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে, নাহলে ছাত্রই তো থাকবে না। এই যে বই, তোমার শ্রেণীর বই বা ক্লাসের বই তোমাকে প্রতিদিন পাতা খুলতে হবে, পড়তে হবে, তাহলে তোমার বইয়ের সঙ্গে তোমার একটা সম্পর্ক থাকবে। তাহলে আমরা নিয়মিত পরীক্ষা নিচ্ছি, বাসায় পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার খাতাগুলো জমা হচ্ছে, আমরা খাতাগুলো দেখছি এবং এই খাতাগুলো দেখার পরিপ্রেক্ষিতে অনেক কিছু ভুল ত্রুটি বেরিয়ে আসে, সেটা তোমরা রেজাল্টের পরেই পাবা। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর অর্থনীতির ক্লাস নিব। আজকের বিষয় হচ্ছে বাজারের বিকাশ ও প্রকারভেদ। বাজারের বিকাশ ও প্রকারভেদ। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবা এবং খাতা কলম সঙ্গে রাখার চেষ্টা করবা, যেন যেগুলো প্রয়োজন তোমরা সেগুলো নোট করে নিতে পারো। প্রকারভেদ। তাহলে আজকের সাবজেক্ট হচ্ছে বাজারের প্রকারভেদ। বাজার কি? অর্থনীতির ভাষায় বাজার কি এটা তোমরা কিন্তু জানো। তারপরে বলি যে বাজার, যখন তুমি অর্থনীতির ভাষায়, যেমন একজন ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে যে দ্রব্যের বা পণ্যের একটি দাম নির্ধারণ করা হবে, সেটা হচ্ছে বাজার। সেটা রাস্তায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো বাজার অনেক প্রকারে হয়ে থাকে। এই প্রকারভেদ বাজারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। যেমন বাজার সময়ের বিভিন্ন মাধ্যমে বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দ্রব্য বা সেবা দাম নির্ধারণ করে বেচাকেনা করে থাকে। এই ধরনের বাজারের প্রেক্ষিতে সময়ের পরিবর্তনে, যেমন ধর যে সময়ের পরিবর্তনে বাজারটাও পরিবর্তন হয়ে আসতেছে। সময়ের পরিবর্তনে বাজারটাও পরিবর্তন, সময়ের বিবর্তনে বিভিন্ন অবস্থার কারণে তোমার বাজার ব্যবস্থার বিকাশ লাভ করেছে। সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের হয়েছে। সময়ের প্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের হয়েছে। সময়ের প্রেক্ষিতে সময়ের পরিপ্রেক্ষিতে বাজারে উৎপত্তি বিভিন্ন ধরনের হয়েছে। তাহলে
সময়ের পরিবর্তনের সাথে সাথে বাজারেরও পরিবর্তন ঘটছে। তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে বাজারের উৎপত্তি বিভিন্ন ধরনের হয়েছে। এখন কি কি হয়েছে এই বাজারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক নম্বরে আছে অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার দেখো এখানে যে নামকরণটা দেওয়া হয়েছে যে অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজার, খুব অল্প সময়ের জন্য এই বাজারটা তোমার বসে এবং সেই সময়ের পরে তারপরে সেখানে বেচা কেনা কমে যায়, আর পণ্য পাওয়া যায় না। তোমার চাহিদা থাকলেও, কাস্টমার ক্রেতা থাকলেও তুমি পণ্য সাপ্লাই দিতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে অতি স্বল্পকালীন বাজার। এখন এই অতি স্বল্পকালীন যে কোনো নির্দিষ্ট সময়ে যে কোনো নির্দিষ্ট সময়ে বাজারের দ্রব্যের যোগান যোগান স্থির থাকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পরিষ্কার যে কোনো নির্দিষ্ট সময়ে বাজারের দ্রব্যের যোগান স্থির থাকে, এটা স্থির থাকবে। কারণ ওই অতি অল্প সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব নয়। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অতি স্বল্পকালীন বাজার যে কোনো দ্রব্য নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্য যোগান স্থির থাকে, কারণ অতি অল্প সময়ের মধ্যে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব না। কারণ চাহিদা বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। ফলে চাহিদা বৃদ্ধি হ্রাস হলেও
পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। পরিবর্তন করা যায় না। তাহলে এখানে কি বলছে? অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে তোমার চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? পণ্যের যোগান পরিবর্তন করা যায় না, পণ্য আনা সম্ভব হবে না, বা চাহিদা যদি কমে যাও পণ্য থেকে যাবে। এই যে অতি স্বল্পকালীন বাজারের মধ্যে এই জিনিসটা তার উদাহরণ, যে ওই অল্প সময়ের মধ্যে যারা আসবে তারাই পাবে, যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে পণ্যের যোগান দেওয়া সম্ভব হবে না। এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য। এরপরে আমরা আসব স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, এটার নাম্বার হবে 2। স্বল্পকালীন বাজার মানে এটা যে খুব অল্প সময়ের জন্য বাজারটা বসে, অল্প সময়ের জন্য বাজারটা বসে। স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার চাহিদা পরিবর্তন হলে চাহিদা পরিবর্তন হলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম। যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম। তো এখানে দেখো পরিষ্কার বলা বুঝতে পারছি যে স্বল্পকালীন বাজার চাহিদা পরিবর্তন হলে, চাহিদাটা যদি তুমি পরিবর্তন হয় বা চাহিদা বাড়ে বা কমে, তাহলে যোগান খানিকটা সাড়া দিতে সক্ষম, তাহলে যোগান কিছুটা দেওয়া সম্ভব হবে। এটা হচ্ছে স্বল্পকালীন বাজারের একটা বৈশিষ্ট্য। যেমন ধরো যে বাজারের ফার্ম নির্দিষ্ট আয়তনের মধ্যে থেকে পরিবর্তনশীল উৎপাদনগুলি পরিবর্তনের মাধ্যমে যোগানের খানিকটা পরিবর্তন আনতে পারে। আবার বাজারের দ্রব্যের চাহিদা অবস্থার খুব খারাপ হলে উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে সক্ষম হয়। এটা হচ্ছে 2 নাম্বার। এবার আসবো আমরা 3 নাম্বারে। তিন নাম্বার দীর্ঘকালীন বাজার। দীর্ঘকালীন
বাজার। তাহলে এখানে দেখো নামকরণ দেওয়া হয়েছে কি দীর্ঘকালীন বাজার, মানে এটা লম্বা, অনেক লম্বা বাজার, অনেক দিন ধরে এ বাজারটা থাকে এবং এই বাজারের যে সেবা বা দ্রব্য পণ্য এগুলো পাওয়া যাবে দীর্ঘদিন। চাহিদা যে কোনো পরিবর্তনের সাথে চাহিদা যে কোনো পরিবর্তনের সাথে চাহিদার যে কোনো পরিবর্তনের সাথে যোগানের যে কোনো পরিবর্তন সম্ভব। তাহলে দেখো এটা যে দীর্ঘকালীন বাজার, চাহিদা যে কোনো পরিবর্তনের সাথে সাথে যোগান কোনো পরিবর্তন সম্ভব, যোগান পরিবর্তন করা সম্ভব, যোগান এর যে কোনো পরিবর্তন করা সম্ভব। তাহলে চাহিদার যদি প্রয়োজন হয় চাহিদার সাথে সাথে যোগান দেওয়া সম্ভব হবে, এটা হচ্ছে তোমার দীর্ঘকালীন বাজার। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কি, যেমন ধরো এক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের পরিবর্তন সাধন করতে পারে। চাহিদা বৃদ্ধি হলে বহুদিন ধরে চলতে থাকে। উৎপাদন প্রতিষ্ঠান যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের মাধ্যমে পরিবর্তন আনতে পারে। তাহলে আমরা বাজারের শ্রেণী বিভাগ আলোচনা করলাম। তো বাজারের শ্রেণী বিভাগ মোটামুটি 3 প্রকার: স্বল্পকালীন বাজার, অতি স্বল্পকালীন বাজার, খুব অল্প সময়ের জন্য বসে। আবার যেমন অতি স্বল্পকালীন বাজারে কি হয়, সকালের সবজি বাজার 10টা 11টা পর্যন্ত বসে। এই 10টা 11টার মধ্যে তোমার সবজিগুলো শেষ হয়ে যায়। তারপরে যদি চাহিদা থাকে তারপরে কিন্তু সম্ভব না ওই বাজারে সবজি দেওয়া। তারপরে স্বল্পকালীন বাজার খুব অল্প সময়ের জন্য বসে। যেমন অনেক সময় গ্রামে বাজারে দেখলে লক্ষ্য করা যায় বিকালবেলায় দুধের বাজার, এই বিকালবেলায় 2 ঘন্টা 1 ঘন্টার জন্য দুধ বিক্রি করতে আসে গ্রামের মানুষ। এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দুধ পাওয়া যাবে, তারপরে দুধ আর পাওয়া যাবে না। এই একটা উদাহরণ বলতে পারি। আর দীর্ঘকালীন বাজারের তোমার চাহিদা বৃদ্ধি পেলে পণ্য দেওয়া সম্ভব, সেবা দেওয়া সম্ভব। যেটা লং বাজার, এটা চাহিদা বৃদ্ধি পাবে। এই হচ্ছে বিষয় আজকের। যাই হোক, আজকে আমরা বাজারের শ্রেণীবিভাগ, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, আর তারপরে হচ্ছে তোমার দীর্ঘকালীন বাজার, এই 3টা বাজার আজকে আলোচনা করলাম। অবশ্যই তোমাদেরকে ভালো লেগেছে এবং সেটা মনোযোগ সহকারে তোমরা আবার বই দেখবা, বই পড়বা এবং এই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে হবে। এবং সেটা অবশ্যই তোমাকে কি করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক বাধ্যতামূলক। নিজেকে সেফ থাকতে হবে এবং অপরের নিরাপত্তা, অপরকে সেফ রাখার ব্যবস্থা নিতে হবে তোমাকে। এই হচ্ছে তোমার কাজ একজন স্টুডেন্টের, একজন ছাত্রের। তো যাই হোক, পরিশেষে তোমাদেরকে আবারও রাজশাহী কোর্ট একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে
জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।